তো বন্ধুরা, এপিসোডের শুরুতে আমরা বিবি নামে সেই ম্যাজিশিয়ান মেয়েটিকে দেখি। এই মেয়েটি একজন লেভেল 8 এর ম্যাজিশিয়ান ছিল আর সে ম্যাজিক সোসাইটি থেকে বিলং করত। তখনই বিবি বেইকে বলে, এই প্যান্থাম বিস্ট আমার টিচারের পেট, তাই প্লিজ একে আমায় দিয়ে দাও। কিন্তু বেই সেখানে অন্য কিছুই ভাবছিল, এই জন্য সে বিবিকে বলে যে এই প্যান্থাম বিস্ট যদি তোমার টিচারের হয় তাহলে তিনি এটাকে খেয়াল রাখতে পারেননি, আর এই প্যান্থাম বিস্টের কারণে আমরা অনেক বিপদে পড়েছিলাম, তাই এই সবের রেসপন্সিবিলিটি কে নেবে। এটা শুনে বিবি সেখানে সরি বলে, কিন্তু বেই বলে তুমি জানো এই সবের জন্য আমি এখানে পুলিশ ডাকতে পারি। তখনই বিবি পুলিশ নামটা শুনে সেখানে অবাক হয়ে বলে, এটা আবার কি। তখনই বেই নিজের কথা পাল্টে বলে, তাহলে তুমি আমার ইনজয়ার্ড সোলজারদের ক্ষতিপূরণ দাও। এই কথা শুনে বিবি সেখানে নিজের ম্যাজিক ব্যাগ বের করে নেয় এবং একটি ওয়াটার ম্যাজিক স্টোন বের করে বেইকে দেয়, যেটা বেই হাতে নিয়ে বলে, এটা তো একটা মিডিল গ্রেডের স্টোন, এটা নিয়ে কি হবে। তখনই বিবি আরও একটি বড় সাইজে ফায়ার ম্যাজিক স্টোন বের করে, যেটা ওয়াটার ম্যাজিক স্টোনের থেকে দামি ছিল। তখনই বেই বলে, দেখো আমার ফিমেল সোলজারকে, সে তো এই বৃষ্টির কারণে প্রায় এখানে মারাই যাচ্ছিল। এটা শুনে বিবি সেখানে ম্যাজিশিয়ান ছেলেটিকে আরও অনেক স্টোন দিতে শুরু করে। তখনই বেই বলে, আমাকে কি দেবে, আমাকে তো এমনিতেই ফাইট করতে হয় না, কিন্তু এই বৃষ্টির কারণে আমাকেও এখানে নিজের পাওয়ার শো করতে হয়েছিল। যেটা শুনে বিবি সেখানে দুটো আলটিমেট ম্যাজিক স্কুল বের করে ম্যাজিশিয়ান ছেলেটির হাতে দিয়ে দেয়। তখনই বেই বিবির দিকে এমনভাবে তাকিয়েছিল যে বিবি যেটা দেখে ভয় পেয়ে যায়। তখনই পেয়ে সোলজাররা সেখানে নিজেদের মধ্যে আলোচনা করে যে সত্যি আমাদের মাস্টার একজন ডেভিল। এরপর বেই নিজের সোলজারদের দিকে তাকিয়ে বলে, মনে হয় তোমার এইসব জিনিস পেয়ে আমার সোলজারটা অনেক স্যাটিসফাই হয়েছে। তখনই বিবি খুশি হয়ে বলে, কিন্তু তুমি। তখনই বেই বলে যে আমার আরও একটি ছোট্ট কন্ডিশন আছে। এই বলে বিবির দিকে এগোচ্ছিল, আর বিবি ভয়তে পিছন দিকে যেতে যেতে বলে, আমার কাছে তো তোমাকে দেবার মতো আর কিছুই নেই। তখনই বেই বলে, আমার কোনো ম্যাজিক মেটেরিয়াল চাই না, শুধু তোমার জানা কিছু ম্যাজিক স্পেল আমায় শিখিয়ে দাও। তখনই ম্যাজিশিয়ান ছেলেটি এটা শুনে অবাক হয়ে ভাবতে থাকে যে মাস্টার এটা কী চাইলো, কোনো ম্যাজিশিয়ানই তো তার জানা ম্যাজিক কাউকে শেখায় না। আর আমরা দেখি বিবিও সেখানে বেইকে একই কথা বলছিল। তখনই বেই বলে, এটা তোমার মাস্টারের পেট, যেটা তোমায় দেখাশোনার জন্য তোমার মাস্টার তোমায় দিয়েছিল, কিন্তু তুমি সেটা পারোনি। তাই যদি এই ব্যাপারে তোমার মাস্টার জানতে পারে তাহলে কি হবে। এই কথা শুনে বেবি সেখানে ভয়তে বেইকে ম্যাজিক শেখানোর জন্য রাজি হয়ে যায়। তখন বেই বলে, ঠিক আছে তাহলে তুমি আমাকে 6টা ম্যাজিক শেখাবে। তখন আমরা দেখি রাত হয়ে যায়, আর বেই সেই প্যান্থার বিস্ট মেয়েটাকে দিয়ে দিয়েছিল, কেননা বেই জানতো যে বিবি তাকে কখনোই ধোকা দেবে না। কিন্তু তখনই তাদের উপর একটা অ্যাটাক হয়, যেটাকে বিবি নিজের অ্যাটাক দিয়ে আটকানোর চেষ্টা করে। আর আমরা দেখি এই অ্যাটাকের ফলে বেইয়ের সোলজাররা সেখানে বরফে জমে গিয়েছিল। তখনই সেখানে আরও একটি হাই গ্রেডের ম্যাজিশিয়ান মেয়ে আসে, যাকে বেই অবাক হয়ে দেখছিল, কেননা সেই মেয়েটা ট্রেজার রুমে থাকা সেই মেয়েটার মধ্যেই দেখতে ছিল। তখনই রোবট সোলজার বরফ থেকে বেরিয়ে আসে, আর ম্যাজিশিয়ান মেয়েটিকে বলে, আমি লিওলিন ফ্যামিলির সোলজার চিফ, আর ইনি মাস্টার বেই। এটা শুনে সেই ম্যাজিশিয়ান মেয়ে রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে লিওলিন ফ্যামিলির নাম নিয়ে ভয় দেখাচ্ছ। এই বলে সে আইস ক্রিস্টাল দিয়ে রোবট নাইটের উপর হামলা করে দেয়, যেখানে রোবট নাইট সেই অ্যাটাককে আটকাতে পারে না আর সেখানে হার্ট হয়ে যায়। যেটা দেখে বিবি এগিয়ে এসে বলে, সিস্টার তুমি এদেরকে হার্ট করো না। এটা শুনে ম্যাজিশিয়ান মেয়েটা বলে, তাহলে তুমি আমার প্যান্থাম বিষ দিয়ে দাও। তখন বিপি বলে, না আমি জিউকে দেবো না। আর বন্ধুরা, এখানে প্যান্থাম বিষটার ডাকনাম জিউ ছিল, দেবো না, কেননা আমি জানি তুমি এর হর্ন বের করে নেবে আর একে মেরে দেবে। এটা শুনে ম্যাজিশিয়ান মেয়েটা রেগে যায় আর একটা পাওয়ারফুল ফরমেশন বানাতে শুরু করে। আমরা দেখি তার মধ্যে থেকে একটা বড় আকারের আইস স্টোন বেরোচ্ছিল। এটা দেখে বিবি বেইকে সেখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু ম্যাজিশিয়ান মেয়েটা বেইকে ধরে নেয় আর বলে যে, তুমি আমাকে প্যান্থান বিষটা দাও, নইলে আমি একে আমার ড্রাগনের খাবার বানিয়ে দেবো। এই বলে ভি ম্যাজিশিয়ান মেয়েটা সেখানে একটা বিশাল আকারের আইস ড্রাগনকে ডেকে নেয়, যেটা থেকে বিবি সেখানে নিজের ম্যাজিক স্টিক বের করে এবং বেই এবং তাদেরকে নিয়ে গায়েব হয়ে যায়। এটা দেখে রোবট নাইট সেখানে সোলজারদেরকে অর্ডার দেয় যে বেনজিয়াং সিটিতে গিয়ে খবর দিতে বেইকে খোঁজার জন্যে। এর পরের সিনে আমরা দেখি বিবি তাদেরকে টেলিপোর্ট করে একটি মাউন্টেনে নিয়ে এসেছিল, যেখানে বিবি তার প্যান্থাম বিষটা বেয়ের হাতে দিয়ে দিয়ে বলে, তুমি এর খেয়াল রেখো। আর বিবি নিজের ম্যাজিকের সাহায্যে সেখানে একটা ফ্লেম ড্রাগনকে নিয়ে আসে। এটা দেখে মেয়েটা সেখানে নিজের আইস ড্রাগন দিয়ে বিবির উপর হামলা করে দেয়। এরপর আমরা দেখি যে সেখানে ফায়ার ড্রাগন এবং আইস ড্রাগন দুজনই একে অপরের সাথে ফাইট করতে স্টার্ট করে দিয়েছিল। আর সেখানে আমরা দেখি যে সেই ফ্লেম ড্রাগনকে কন্ট্রোল করতে বিবির অনেক অসুবিধা হচ্ছিল। তখনই বেই বিবিকে বলে, তুমি আমাকে এখানেই ছেড়ে প্যান্থাম বিস্টকে নিয়ে পালিয়ে যাও। এটা শুনে বিবি সেখানে না বলে। তখনই বেই ভাবে যে আমাকে কিছু একটা করে বিবির হেল্প করতে হবে। এই জন্যে বেই বিবির কাছে যায় এবং তার কানে কানে কিছু একটা আইডিয়া দেয়, যেটা দেখে ম্যাজিশিয়ান মেয়েটা সঙ্গে সঙ্গে তার আইস ড্রাগনকেও তাদের উপর অ্যাটাক করতে পাঠিয়ে দেয়। কিন্তু আইস ড্রাগনের সামনে ফ্লেম ড্রাগন এসে যায় এবং তার উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে আইস ড্রাগনও নিজের আইসে অ্যাটাক করে। আর আমরা দেখি তাদের দুজনের অ্যাটাক একে অপরের সাথে ধাক্কা খাওয়ার ফলে সেখানে একটা ব্লাস্ট হয়।
আর এই ব্লাস্টটা দূর থেকে বেনজিয়াং সিটির সোলজারটাও দেখতে পাচ্ছিল এবং তারা ভয়তে ভাবে যে যদি বেইয়ের কিছু হয়ে যায় তাহলে কিং আমাদের ছাড়বে না। এরপরে আমরা দেখি সেই ব্লাস্টের কারণে সেখান থেকে বিবি বেইকে নিয়ে পালিয়ে গিয়েছিল। আর এটা জানার পর সেই ম্যাজিশিয়ান মেয়েটা লিটিল নোবেল মানে বেইয়ের উপর অনেক রেগে যায়। এরপর সে বলে যে আমার আইস ড্রাগনের হামলার ফলে ফ্লেম ড্রাগন অনেক ইনজুয়ার হয়ে গেছে আর তোমরা বেশি দূর পালাতে পারবে না। এরপরের সিনে আমরা দেখি বেইয়ের ফাদারকে, যে বেইয়ের উপর অনেক রেগে গিয়েছিল কেননা বেই কোনো কিছু না বলেই তার প্যালেসকে ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। এই জন্য বেইয়ের ফাদার সেখানে জেনারেলকে অর্ডার দেয় যে বেইকে জীবিত অথবা মৃত এখানে নিয়ে আসার জন্য। এটা শুনে জেনারেলও সেখান থেকে বেরিয়ে আসে। তখনই বেইয়ের মাদার সেখানে আসে আর জেনারেলের কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখনই জেনারেল তাকে বলে যে কিং অর্ডার দিয়েছে যে বেইকে জীবিত অথবা মৃত এখানে নিয়ে আসার জন্য। এই কথাটা শুনে বেইয়ের মাদার সেখানে অনেকে কষ্ট পায় আর সে তার সার্ভেন্টকে বলে যে আমার যত জুয়েলারি আছে সব বিক্রি করে দাও আর ঘোষণা করে দাও যে যে বেইকে ঠিকভাবে নিয়ে আসতে পারবে তাকে রিওয়ার্ড দেওয়া হবে। এর পরের সিনে আমরা দেখি যে বেই আর বিবি ড্রাগনের উপর বসে যাচ্ছিল, যেখানে বিবি বেইকে বলে যে তুমি ফ্লেম ড্রাগনের স্কালকে চেপে ধরো না, কেননা ফ্লেম ড্রাগন এখন অনেক বাচ্চা আর তার একদমই পছন্দ নয় এটা। এটা শুনে বেই সেখানে বলে তাহলে আমরা তো একটা দড়ি দিয়ে একে বাঁধতে পারি। তখনই আমরা দেখি যে ফ্লেম ড্রাগনের ইনজয়ের কারণে ফ্লেম ড্রাগন সেখানে অজ্ঞান হয়ে যায়, যার ফলে তারা সবাই উপর থেকে নিচের দিকে পড়তে থাকে। এর কিছুক্ষণ পর আমরা দেখি বেই সেখানে চোখ খোলে আর বলে আমার পুরো শরীর তো ব্যথা করছে কিন্তু আমি বেঁচে আছি এটাই অনেক। আর বেই তার সামনে সেই ড্রাগনটাকেও পড়ে থাকতে দেখে, যাকে বিবি সেখানে ম্যাজিক পাওয়ারের সাহায্যে হিল করছিল, কিন্তু বিবি ম্যাজিক পাওয়ার সেখানে কাজ করছিল না। তাই বিবি বলে আমি জানি না যে আমার ম্যাজিক পাওয়ার ঠিক হতে আর কত সময় লাগবে। এটা শুনে বেই সেখানে চিৎকার করে বলে তাড়াতাড়ি করো, আমি বেশিক্ষণ এই জায়গায় থাকতে পারবো না। আর বন্ধুরা, এর সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।